আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় একদিনের সফরে আজ পশ্চিমবঙ্গে। বীরভূমের তারাপীঠ মন্দির দর্শনের পর তিনি আসবেন কলকাতায়। সায়েন্স সিটি অডিটোরিয়ামে গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সার্ধশতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপরে উপরাষ্ট্রপতির নতুন দিল্লি ফিরে যাওয়ার কথা। 5 আইনজীবীকে কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাবে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এই 5 নতুন বিচারপতি হলেন স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র, মোহাম্মদ তালে মাসুদ সিদ্দিকী, কৃষ্ণরাজ ঠাকুর এবং ওম নারায়ণ রায়। সম্প্রতি কলেজিয়ামের বৈঠকে এদের নিয়োগ প্রস্তাব অনুমোদিত হয়। কেন্দ্র ছাড়পত্র দিলেই এরা কার্যভার গ্রহণ করবেন। উল্লেখ্য, কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে বিচারপতির ঘাটতি নিয়ে সরব হয়েছিল আইনজীবীদের সংগঠনগুলি। সেই ঘাটতি পূরণেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকার আগামীকাল কৃষকদের কাছ থেকে আলু কেনার প্রক্রিয়া শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি আলুর ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণার পর এই পদক্ষেপ। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 12টি জেলায় 31শে মার্চ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। প্রতি কুইন্টালের জন্য দাম দেওয়া হবে 900 টাকা করে। এদিকে কুইন্টাল পিছু 1300 টাকা করে আলু কেনার দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চা আজ রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছে। সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক ও সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য যুগ্ম আহ্বায়ক অমল হালদার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আলুর সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 900 টাকা ঘোষণা করায় আলু চাষিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এটি কৃষকদের প্রতি এক ধরনের প্রতারণা বলেও তিনি অভিযোগ করেন। চা শিল্পের উন্নয়নে রাজ্য সরকার বন্ধ বাগিচা ও বাগানের অব্যবহৃত অংশের জমি লিজ দিয়ে তা বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য একটি মান্য কার্যবিধি এসওপি প্রণয়ন করেছে। নবান্ন সূত্রে জানা গেছে, জমি দেওয়ার আগে সচিব পর্যায়ের একজন আধিকারিক ওই এলাকা পরিদর্শন করবেন বলে কার্যবিধিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, বর্তমানে চালু বাগানগুলিতে কর্মরত শ্রমিকদের সব রকমের স্বার্থ সুরক্ষিত রেখে এলাকার 80% মানুষকে কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। ডিভিসির সৌর বিদ্যুৎ প্রকল্প নিয়ে গতকাল আবার বিক্ষোভ দেখান পুরুলিয়ার নিতুরিয়ার পাঞ্চেত এলাকার মানুষজন। তাদের দাবি, পাঞ্চেত বাঁধে জলের ওপর সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে। এতে জলাধার সংলগ্ন গ্রামগুলির মানুষের ক্ষতি হবে। উল্লেখ্য, এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই পুরুলিয়া জেলা প্রশাসন, স্থানীয় মানুষজন ও ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করেছে। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত উত্তর 24 পরগনার হারোয়ার কুলটি এলাকা। গতরাতে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় দোকান ভাঙচুর করা হয়। দুপক্ষের প্রায় 10 জন গুরুতর আহত হন। স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। এদের মধ্যে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির অনুগামী রোগ মোল্লা ও মিলন মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। উভয় পক্ষের প্রায় 15 জন কর্মীকে আটক করেছে পুলিশ। কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে রাজ্য পুলিশের এক কনস্টেবলের আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হিমাংশু মাঝি নামে বাঁকুড়ার বাসিন্দা ওই কনস্টেবল হুগলির ইমামবাড়া হাসপাতালে মোতায়েন ছিলেন। আজ ভোর 5:30 নাগাদ নিজের সার্ভিস রিভলভার থেকে তিনি মাথায় গুলি চালান। আশঙ্কাজনক অবস্থায় ইমামবাড়া হাসপাতালের সিসিইউতে তার চিকিৎসা চলেছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের উমরপুরে পুলিশ গতরাতে 50 লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার সহ এক যুবক ও তার মাকে গ্রেপ্তার করেছে। ধৃত মানওয়ারা বিবি ও রকি শেখের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায়। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় আরও এক অভিযুক্ত হাসপাতালের সাফাই কর্মী বিজু দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আগে গ্রেপ্তার হয়েছিল আরেক সাফাই কর্মী বিনোদ পণ্ডিত। পশ্চিম বর্ধমানের পানাগড়ে রবিবার রাতে চন্দননগরের তরুণীর মৃত্যুর ঘটনায় ধৃত গাড়ির চালক ও মালিক ব্যবসায়ী বাবলু যাদবকে আজ দুর্গাপুর আদালতে তোলা হবে। তাকে গতকাল অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়। এবার কলকাতা মেট্রোর যাত্রীরা একবার লেনদেনের মাধ্যমেই একাধিক কিউআর কোড দেওয়া কাগজের টিকিট কিনতে পারবেন। আজ থেকেই এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের 181তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উত্তর কলকাতার গিরিশ মঞ্চে নাটক, বক্তৃতা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁকে স্মরণ করা হবে। কলকাতা পুরসভার উদ্যোগে বাগবাজারে গিরিশ ঘোষের বাড়ি গিরিশ ভবনেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ জাতীয় বিজ্ঞান দিবস। 1928 সালের 28 ফেব্রুয়ারি বিশিষ্ট বিজ্ঞানী সিভি রমনের পদার্থবিদ্যায় রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে প্রতি বছর দিনটি বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ বিশ্ব বিরল রোগ দিবস। এই রোগ সম্পর্কে সচেতনতার প্রসার ও এই ধরনের রোগ চিহ্নিত করে আক্রান্তকে চিকিৎসার আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। 80% ক্ষেত্রেই বিরল রোগ জিনগত বলে জানিয়েছেন জেনেটিক বিশেষজ্ঞ ডক্টর দীপাঞ্জনা দত্ত। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল অসম, সিকিম, বিহার এবং প্রতিবেশী দেশ নেপালে আজ ভোররাত 2:30 নাগাদ মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলের তীব্রতা ছিল 6.1। তবে হতাহতি ও ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। বিশিষ্ট অভিনেতা উত্তম মহান্তি প্রয়াত। গুরুগ্রামের একটি হাসপাতালে গতরাতে ওড়িয়া এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 66 বছর। 130টিরও বেশি ওড়িয়া ছবির পাশাপাশি 30টি বাংলা চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর গ্রামীণ সংবাদ বেলা 12:30টায়।